এই জন্য হাদিসের মধ্যে আসছে, যদি 40 দিন কেউ ধারাবাহিকভাবে নামাজ আদায় করতে পারে, অনেক বড় ফজিলতের কথা আসছে। ধারাবাহিকতার অনেক গুরুত্ব আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়াতে সব কিছুই আল্লাহ রব্বুল ইজ্জতের মানসা ও মর্জি অনুযায়ী হয়ে থাকে। আল্লাহ পাক যেটা চান সেটাই হয়। তার অনুমতি ব্যতীত গাছের কোনো পাতাও পড়ে না। কিন্তু ব্যতিক্রম এক শ্রেণী আছে। হাদিসের মধ্যে আসছে যে পৃথিবীতে এমন এক শ্রেণী আছে, মানুষ আছে, যাদের চাহিদা অনুযায়ী আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়াতে ফয়সালা করে। সব কিছু তো আল্লাহর মানসা মর্জি অনুযায়ী হয়, কিন্তু এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তাদের চাহিদা অনুযায়ী আল্লাহ চলেন। কথাটা শক্ত হয়ে গেল। মানে তারা যেটা চান আল্লাহ রব্বুল ইজ্জত সেই অনুযায়ী ফয়সালা করেন দুনিয়াতে। আমার কথা না, হাদিসের মধ্যে আসছে, বুখারীতেও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা আশআসা আগবারা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ এমন আছে, যাদের হয়তো সামাজিক কোনো মর্যাদা নেই। মানুষ তাদেরকে সামাজিক খুব বেশি মর্যাদা দেয় না। অনেকে এমনও হতে পারে যে সামাজিকভাবে তারা উপেক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, কিন্তু এরা আল্লাহ রব্বুল ইজ্জতের বন্দেগী করে এত উঁচু স্তরে পৌঁছে গিয়েছে যে এরা যেটা চায় আল্লাহ পাক পৃথিবীতে সেই অনুযায়ী ফয়সালা করে দেয়। বহুত ভারী কথা, কিন্তু যে পৃথিবীর সব কিছু আল্লাহর মানসা অনুযায়ী হয়, তো কিছু মানুষ আল্লাহর ইবাদত করে আল্লাহকে এত বেশি আপন করে নেয় যে এই মানুষগুলা গুরুত্বের সাথে কোনো কথা বললে ওই মানুষগুলা ওই কথাটাই আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করে দেন, যেন সে মিথ্যাবাদী না হয়। এই জিনিসটা আমাদের বড়রা বুঝানোর জন্য এই হাদিসকে কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে বুঝিয়েছেন। কোরআনের মধ্যে আসছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি দুনিয়াতে চলে কিন্তু প্রতি মুহূর্তে এই কথা স্মরণ রাখে যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে দাঁড়াতে হবে, একাকী দাঁড়াতে হবে। আজ দুনিয়ার একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সামনে যদি আমরা দাঁড়াই, ভয়ে অনেক সময় আমাদের শরীরে কম্পন এসে যায়। তাহলে আহকামুল হাকিমিনের সামনে যখন আমি দাঁড়াবো, তখন আমার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ বলেন, কাআন্নাহু বাজাজ। ওই ব্যক্তিটা এমন, যেন তার অবস্থা এমন হবে যে বড় ভয়ঙ্কর একটা সিংহের সামনে ছোট্ট বকরির একটা বাচ্চা, বকরির একটা শাবক যদি পড়ে যায়, তাহলে এই বকরির বাচ্চাটা যেরকম ভয়ে কাঁপতে থাকে, বনি আদম যেদিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে সেদিন ভয়ে কাঁপতে থাকে। তো এই আয়াতে আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই কথাটা স্মরণ রেখে পৃথিবীতে চলে, এবং এই কথা যার স্মরণ থাকে সে তো কখনো গুনাহ করতে পারে না। এই জন্য
ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে তাকে আমি আল্লাহ 2টা জান্নাত দান করি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত। এখন জান্নাত তো আখিরাতে একটাই হবে আমাদের। হ্যাঁ, সেই জান্নাতের পরিধি অনেক বড় হবে। মুমিনের আমল অনুযায়ী, মুমিনের মর্যাদা অনুযায়ী জান্নাত অনেক বড় হবে। সর্বনিম্ন জান্নাতের জান্নাতও 10 দুনিয়ার সমান বড় হবে, কিন্তু জান্নাত তো একটাই হবে। তাহলে আল্লাহ কোরআনের এই আয়াতে বললেন যে তাকে 2টা জান্নাত দিব আমি। আরেকটা জান্নাত কোথায়? উলামা ইকরাম বলেন যে দুনিয়ার জীবনটাকেও আল্লাহ তাকে জান্নাতের মতো বানিয়ে দেবেন। তো আখিরাতেও সে একটা জান্নাত পাবে, আর দুনিয়ার জীবনটাও সে জান্নাতের মতো সুখ শান্তিতে বসবাস করবে। তো তার দুনিয়াটাও জান্নাত হয়ে যাবে। তো দুনিয়ার জান্নাত আর আখিরাতের জান্নাত উভয় জান্নাত হবে। আর কোরআনুল কারীমের অন্য আয়াতে আসছে, জান্নাতে মানুষ প্রবেশ করার পর সেখানে যে যা চাইবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে তাই দান করবে। তো যে মানুষটা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জীবন যাপন করে দুনিয়ার জীবনটাকে জান্নাত বানিয়ে ফেলে, তো সে কেমন যেন জান্নাতেই আছে। আর জান্নাতে থাকলে সে যেটা চায় সেটাই হয়। এই কারণেই ওই যে মানুষটা আল্লাহর বন্দেগী করার মাধ্যমে দুনিয়াকে জান্নাত বানিয়ে ফেলেছে, এই মানুষটা যা বলে, গুরুত্বের সাথে যদি কোনো কথা বলে ফেলে, তো যেহেতু তার কথা আল্লাহ শোনেন, সে কেমন যেন জান্নাতে আছে। আর জান্নাতে যা চাওয়া হয় আল্লাহ দেন, এজন্য সে যেটা চায় আল্লাহ পাক দুনিয়াতে সেটা করে দেখায়। যে হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনালাম, এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটে এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। প্রেক্ষাপটটা হইল এমন যে একবার এক সাহাবী নারী রুবাইয়া বিনতে আনাস, এই রুবাইয়া বিনতে নজর, এই মহিলা এক সাহাবী, ইনি কোনো এক কারণে এনার দ্বারায় অন্য একজন বাদী তার একটা দাঁত ভেঙে গেছে। তো এখন কোরআনুল কারীমে আসছে আসসিন্নু বিসসিন্নি, কেউ যদি কারো দাঁত ভেঙে ফেলে তাহলে ওরও দাঁত ভেঙে দেওয়া হবে। কেউ কারো হাত ভেঙে দিলে তারও হাত ভেঙে দেওয়া হবে, কোরআনের ফয়সালা। এখন ওই যে বাদীর দাঁত উনি ভেঙে দিয়েছেন, ওই বাদীর মালিক পক্ষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিয়েছে যে রুবাইয়া রাদিয়াল্লাহু আনহা সে আমাদের এই বাদীর দাঁত ভেঙে দিয়েছে। রাসূলুল্লাহ কোরআন অনুযায়ী ফয়সালা করেছেন, তোমরাও তার দাঁত ভেঙে দাও। ওই মজলিসে ওই রুবাইয়া রাদিয়াল্লাহু আনহার ভাই উপস্থিত ছিলেন, যিনি দাঁত ভেঙেছিলেন তার ভাই আনাস বিন নজর রাদিয়াল্লাহু। রাসূল যখন ফয়সালা দিচ্ছেন যে তোমরাও তার দাঁত ভেঙে দাও, তখন ওই ব্যক্তির ভাই, ওই নারীর ভাই, উনি অজান্তে এই কথা বলে উঠছেন, ওয়াল্লাহি লা তুকসারু সানিয়াতুহা, আল্লাহর কসম আমার বোনের দাঁত ভাঙা হবে না। তো চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ ফয়সালা দিচ্ছেন যে দাঁত ভেঙে দাও, আর একজন সাধারণ সাহাবী উনি বলছেন আমার বোনের দাঁত ভাঙা হবে না। এখন মানুষ কারটা শুনবে, কারটা মানবে? নবীর কথাই মানবে। তো স্বাভাবিকই অনুযায়ী ওনারা তার দাঁত ভাঙার জন্য এক স্থানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে দাঁত ভাঙতে যাবে, ঠিক এই মুহূর্তে যার দাঁত ভেঙেছিল ওই বাদী মাফ করে দিয়েছে। যে দাঁত ভাঙার কি যন্ত্রণা এটা তো আমি বুঝতেছি, সে হয়তো ইচ্ছা করে ভাঙেনি, কোনো এক কারণে আমার দাঁত ভেঙে দিয়েছে। তো তার দাঁত ভেঙেও সেই এই যন্ত্রণায় ভোগ করুক, এটা আমি চাচ্ছি না, আমি মাফ করে দিলাম। মালিক পক্ষ এটা মাফ করে দিচ্ছে। আর মাফ করে দিলে তো আর প্রতিশোধ নেওয়া হয় না, ওনার দাঁত ভাঙা হয়নি। তো এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছিলেন যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, তারা কসম করে গুরুত্বের সাথে যদি কোনো কথা বলে, তো আল্লাহ পাক তাদেরকে সত্যবাদী বানানোর জন্য তাদের কথা
দুনিয়াতে সঠিক করে দেখায় দেন। এখানে নবীর বিরুদ্ধে উনি বলছেন কথাটা, তাও আল্লাহ পাক দেখুন কিভাবে ওই বাদী পক্ষের দিলের মধ্যে আল্লাহ রহম ঢেলে দিয়েছেন, তারা মাফ করে দিয়েছেন। এরপর তারপরেও আল্লাহ তার কথা সত্যে পরিণত করে দেখায় দিয়েছেন। এ হইল সেই হাদিস যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে এদের সামাজিক মর্যাদা কম হয়। অনেক সময় এরা সাধারণ জীবন যাপন করে, মানুষ এদেরকে হয়তো খুব বেশি কি করে না, মূল্যায়ন করে না, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে এদের মূল্য এত বেশি যে তারা গুরুত্বের সাথে কোনো কথা বলে ফেললে তাদেরকে সত্যবাদী বানানোর জন্য আল্লাহ তাদের কথা অনুযায়ী দুনিয়াতে ফায়সালা করে। তাহলে কথা দাঁড়াইল এই যে পৃথিবীর সব কিছু তো আল্লাহর মানসা মর্জি অনুযায়ী হয়, কিন্তু কিছু মানুষ এমন আছে তাদের মানসা তাদের মর্জি অনুযায়ী স্বয়ং আল্লাহ পাক চলে থাকে। এই মানুষগুলা কারা? যারা আল্লাহর বন্দেগী করতে 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 এমন উঁচু স্তরে উঠে যায় যে যাই বলে না কেন আল্লাহ পাক সেটাই শুনতে বাধ্য। এটা আমাদের দুনিয়ারও নিয়ম। আমার 3-4টে সন্তান, তার মধ্যে যে সন্তান আমার প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খরূপে কি করে পালন করে, আমি যা বলি সেটা সে শোনে, পিতামাতার আদেশ নির্দেশ পরিপূর্ণরূপে পালন করে, আর বাকিগুলো এতটা করে না, তো পিতামাতা কার কথা বেশি শোনে, কার প্রয়োজন বেশি পুরা করে? যে সন্তান পিতার কথা শোনে না, পিতা বলছে ঠিক মতো পড়াশোনা করো, সামনে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, সে পড়াশোনা ঠিক মতো না করে রাতের বেলায় বাহিরে চলে যায়, সন্ধ্যায় রাত 12টায় বাড়িতে আসে, পরীক্ষা দিল, ফেল করলো। আর আরেকজন পিতামাতা যেটা বলে সেই অনুযায়ী পরিপূর্ণ আমল করে, 100 ভাগ আমল করে, এই আমল করে সে অনুযায়ী চলে, সে দুনিয়ার জীবনেও সফল। তো পিতামাতার দিল কার প্রতি লাগা থাকে? কোন সন্তানের কথা? এই সন্তানও আবদার করছে আমাকে এই জিনিসটা দিতে হবে, আর ওই ফরমাবরদার সন্তানও আবদার করছে, পিতামাতা কারটা আগে পূরণ করে? ফরমাবরদার সন্তানের কথা ঠিক করে, যে সবই তো আল্লাহর বান্দা, কিন্তু যে মানুষটা প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে পদে প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহ রব্বুল ইজ্জতের ফরমাবরদারি করে, আল্লাহ পাক তার চাহিদা অনুযায়ী দুনিয়াতে ফয়সালা করবেন, এটাই স্বাভাবিক। একজন নাফরমান, আল্লাহ তার উপরে অসংখ্য অগণিত নিয়ামত বর্ষণ করছেন, এরপরেও সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, তো তার কথা আল্লাহ আগে শুনবেন নাকি যে মানুষটা কখনোই আল্লাহর নাফরমানি করে না তার কথা আল্লাহ আগে শুনবেন? এজন্য এই মানুষগুলো কারা হয়? যে তাদের মর্জি অনুযায়ী স্বয়ং আল্লাহ পাক চলে থাকেন। এ মানুষগুলো কারা হয়? যারা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে বিলীন করে দেয়। আমার নিজের ইচ্ছা বলতে কোনো ইচ্ছা নেই, আমার নিজের বলতে কোনো কিছু নাই, যে কাজটাই আমি করব, এই কাজটা আমার আল্লাহ আমার মাওলা কিভাবে করতে বলেছেন সেটা দেখে সেই অনুযায়ী করতে করতে সে আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে যায় যে তার ইশারা ইঙ্গিত আল্লাহ পাক বাস্তবায়ন করে দেখায়। এটা কখন হয়? বন্দেগি করতে করতে হয়। আর বন্দেগি 2 জিনিসের নাম, একটা হইল নেকির কাজ করতে থাকা, আর একটা হলো গুনাহ থেকে বাঁচতে থাকা। 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস নেকি করে বাস ভুলে যাওয়ার নাম বন্দেগি নয়, করতে থাকা আর গুনাহ থেকে বাঁচতে থাকা। একটা গুনাহ থেকে বাঁচলাম, 2টা গুনাহ থেকে বাঁচলাম, এরপর আর খবর নেই, না, এটা না। গুনাহ থেকে বাঁচতে থাকা, নেকি করতে থাকা। যেমন উদাহরণস্বরূপ, আমি যদি মাস চুক্তিতে কোনো কামলা ঠিক করি, জোন নেই, এখন এই জোনটা যদি আমার বাড়িতে এসে 1 দিন 2 দিন 1 সপ্তাহ কাজ করে আর কাজ না করে, তাহলে এর কি আমি মাস শেষে ঠিক মতো মাইনে দেব? কেন? তার সাথে তো মাস চুক্তি আমার, যাকে আমি 1 দিনের চুক্তিতে নিয়েছি 1 দিন পরে তার সাথে মুআমালা শেষ। কিন্তু যার সাথে আমার মাস চুক্তি লেনদেন, ও যদি চিন্তা করে প্রতিদিন তো আমার একই কাজ করতে হয়,
এই জায়গায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। গতকাল বিকালে ঝাড়ু দিছি, এখন আজকে সকালে এখনো ময়লা হয়নি, আমার নির্দেশ সকালে একবার ঝাড়ু দেবে, বিকালে একবার ঝাড়ু দেবে। বিকালে ঝাড়ু দিয়েছি, কোনো ময়লা নাই, এখন সকালে ঝাড়ু না দিলেও চলে। মনিবও নাই, সেও দেখছে না, ঝাড়ু দিলাম না। এখন একদিন দুই দিন পর যদি মনিব জানতে পারে যে আমি যে ডিউটিতে তাকে লাগিয়েছি এই ডিউটি সে ঠিক মতো পালন করছে না, তাহলে মাস শেষে কি সে বেতন পাবে? কেন? তার ডিউটি সে ঠিক মতো আদায় করছে। যেহেতু 1 মাসের চুক্তিতে নেওয়া, পুরো 1 মাস তাকে ডিউটি করতে হবে, তারপরে সে মাইনেটা পাবে। 2 দিন 5 দিন ডিউটি না করলে এই 5 দিনের বেতন কেটে নেওয়া হয়। তো ঠিক আমাদেরকে আল্লাহ পাক বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা ডিউটিতে লাগিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে। সে ডিউটিটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে এই দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং ইবাদত শুধু রমজান মাসে করে আমি হাফেজ হয়ে গেলে হবে? যে এই রমজানে আমি যে পরিমাণ বন্দেগী করেছি বাকি 11 মাস যথেষ্ট, আর দরকার নাই। এইটা করলে কি হবে? আমি তো জীবন চুক্তিতে এখানে এসেছি, যত সময় আমার হায়াত আছে তত সময় পর্যন্ত আল্লাহর বন্দেগী করব। সুতরাং আমি বন্দেগী 2-1 মাস করে থেমে গেলে আমি ওই মর্যাদা, ওই মাকাম পাব। এজন্য ইবাদত করতে থাকা, বন্দেগী ইবাদত করতে থাকা, নেকির কাজ করতে থাকা, আর গুনাহ থেকে বাঁচতে থাকা। একটা গুনাহ থেকে বেঁচে শেষ না, সমস্ত গুনাহ থেকে বাঁচতে থাকা, বাস। এই দুই জিনিসের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হইল গুনাহ থেকে বাঁচতে থাকা। কেউ যদি খুব বেশি নেকি নাও করে, শুধু গুনাহ থেকে বাঁচে, তাহলেও সে নাজাত পেয়ে যাবে। এমন মানুষের পৃথিবীতে এসেছেন এবং গেছেন, সাহাবীদের মধ্যে ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন, ঈমান আনার সাথে সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগও তার হয় না। তো উনি তো কোনো ইবাদত করতে পারেননি, তো উনি জান্নাতে যাবেন না? এজন্য ইবাদত করা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হইল গুনাহ থেকে বাঁচা। কারণ ইবাদত করা তো হইল আমার আয়, আমি ইবাদত করলাম, বন্দেগী করলাম, তো কিছু নেকি উপার্জন হলো। আর গুনাহের দ্বারাই এই নেকিটা ব্যয় হয়ে যায়, গুনাহের দ্বারাই নেকি শেষ হয়ে যায়। আমরা জানি বহু হাদিস এমন আসছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হাদিসের মধ্যে আসছে যে হিংসা মানুষের নেকিকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠকে ধ্বংস করে দেয়। তো এরকম এই যে দেখেন, হিংসা একটা গুনাহ, এই গুনাহ নেকিকে ধ্বংস করে দিচ্ছে। এরকম সমস্ত গুনাহ নেকিকে ধ্বংস করে দেয়। তাহলে গুনাহ আমি নেকি বন্দেগী করার দ্বারাই, ইবাদত করার দ্বারাই যে নেকি আমি কামাই করলাম, এই নেকিটা ব্যয় হয়ে যায় গুনাহের দ্বারাই। এখন যদি আয় ব্যয়ের মধ্যে কারোর ব্যালেন্স না থাকে, তাহলে এই মানুষটা কি দুনিয়াতে কামিয়াব হয়? কোনো কিছু জমা করতে পারে? জমা করতে পারে। অনেক বন্দেগী আমি করলাম, সামান্য একটা গুনাহ করলাম, সব শেষ হয়ে গেল। আমি তো মনে করতেছি আমি তো 40 বছর ধরে নামাজ পড়তেছি, আমার অনেক নেকি, ইনশাআল্লাহ আমি জান্নাত পেয়ে যাব। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে একজন মানুষ সারাদিন ইবাদত করলো, বেলা শেষে যদি একজনের গীবত করে, তাহলে ও সারাদিন যে নেকি করলো ওই নেকিগুলা সব যার গীবত করতেছে তার আমলনামায় চলে। দেখেন, গুনাহ ছোট্ট একটা করলাম, একটা গুনাহ, আর নেকি সারাদিন করছি, তাহলে এখানে কি হয়ে গেল? সারাদিনের উপার্জন সব ব্যয় হয়ে গেল, তো আমার তো কিছু থাকলো না। আর আমি আপনাদের আগে শুনিয়েছি, আবারও বলি যে আল্লাহ পাক যে বলেছেন একটা ইবাদত যদি তুমি করো তো কমাস কম 10 গুণ নেকি আমি দিব, এটা এই কথা বলেননি যে একটা ইবাদত করলেই 10 গুণ নেকি দেব।
বরং কোরআনে যে আয়াতে আল্লাহ বলেছেন এই আয়াতের অর্থ হইল মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি যদি একটা নেকি আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি আল্লাহ কমপক্ষে তার 10 গুণ সওয়াব বাড়িয়ে দিব। নেকি করলেই 10 গুণ সওয়াব দিবেন এটা বলেননি, কি বলছেন? নেকি নিয়ে আসলে, জাআ বিল হাসানা, যে একটা নেকি আমার কাছে নিয়ে আসবে সেই 10 গুণ এর সওয়াব। একজন মানুষ ঈদের মৌসুমে দোকানদার, জুতোর দোকানদার, কসমেটিক্সের দোকানদার, কাপড়ের দোকানদার খুব উপার্জন করলো। এই মৌসুমে 20 লক্ষ টাকা সে লাভ করলো। এখন ঈদের রাতে 20 লক্ষ টাকার বান্ডিল নিয়ে বাজার থেকে, দোকান থেকে বাড়িতে আসতেছে। রাস্তায় যদি ডাকাত দল এটা ছিনতাই করে নিয়ে যায় তাইলে কি এই 20 লক্ষ টাকার কোনো লাভ সে নিজের ঘরে উঠাতে পারলো? সে তো কামাইলো অনেক বেশি, 20 লক্ষ, যা 8-10 বছরে কামাতে পারেনি। এই বছরে সে উপার্জন করছে 20 লক্ষ এক মাসে, কিন্তু প্রতিমধ্যে ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে গেল, এর লাভ 4 পয়সার লাভ সে ঘরে উঠাতে পারে। ঠিক ভাইরা, আমাদেরও অবস্থা এরকম। আমি আপনি যে নেকিটা করি এই নেকিটা হেফাজত করে সংরক্ষণ করে যদি কবর পর্যন্ত নিয়ে যেতে পারি, আল্লাহ বলছেন আমার কাছে যদি নিয়ে আসতে পারো তাহলে আমি 10 গুণ নেকি দিই। মাঝখানে যদি সওয়াব দান করব, মাঝখানে যদি শয়তান নামক ডাকাত আমাদের নেকিকে ধ্বংস করে দেয় গুনাহের মাধ্যমে, তাহলে তো এর সওয়াব আমি পাবো না আল্লাহর কাছে। এজন্য নেকি করার থেকেও বেশি ফিকির করতে হবে গুনাহ থেকে বাঁচা, মানে নেকিকে হেফাজত করা। এর অর্থ এটা নয় যে আমি নেকি করব না, ইবাদত তো আমাকে করতে হবে, কিন্তু বেশি ফিকির থাকতে হবে যতটুকু ইবাদত আমি করেছি সেটা হেফাজত জন্য হয়, সেটা যেন ব্যয় না হয়ে যায়। ওই যে তলা ছিদ্র এমন কোনো পাত্রে যদি পানির নিচে, ট্যাপের নিচে রেখে সারাদিন আমি ট্যাপ ছেড়ে রাখি তাহলেও কি ট্যাপটা, পানিটা, পাত্রটা ভরবে? কিন্তু যদি তলার ছিদ্রটা বন্ধ করে দেই তো 1 ফোঁটা পানি পড়লেও সেটা ব্যালেন্স হবে। তো ঠিক আমাদের অবস্থায় আমরা নেকি করছি তো অনেক, কিন্তু গুনাহের দ্বারাই ব্যয় হয়ে যাচ্ছে, কিছুই থাকছে না। এই কারণ যে অনেকে আমাদের প্রশ্ন হয় যে আমি তো 10 বছর ধরে, 20 বছর ধরে, 30-40 বছর ধরে নামাজ পড়ছি, তো বিভিন্ন নেক কাজ করার কোরআন হাদিসে যে দুনিয়াবি ফায়দার কথা বলা হয়েছে, চেহারা নুরানি হওয়া এবং নেক কাজ করলে কোরআনে বলছেন যে মানুষটা তাকওয়া অর্জন করে এই মানুষটার জন্য আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত খাজানার দরজা খুলে দেন। তো এই যে নেকির দুনিয়াবি যে ফায়দার কথা কোরআন হাদিসে আল্লাহ বর্ণনা করেছেন, আমি তো 40 বছর ধরে ইবাদত করছি, এরপরেও এইগুলো আমি পাই না কেন? এই নেকির দুনিয়াবি ফায়দা আমার আসে না কেন? এর কারণ এইটাই। আমাদের বড়রা বলেন যে নেকি তো আমি করছি 40 বছর ধরে, কিন্তু ওই নেকিটা আমি হেফাজত করতে পারছি না, ওই নেকিটা শেষ হয়ে যাচ্ছে, ওইটা ব্যয় হয়ে যাচ্ছে। এজন্য গুনাহ থেকে বেঁচে থেকে যদি আমি ওই নেকিটার হেফাজত করতে পারি তাহলেই ইনশাআল্লাহ আমি একবার সুবহানাল্লাহ বললেও ব্যালেন্স হবে, 2 রাকাত নামাজ পড়লেও সেটা আমার ব্যালেন্স। জন্য ইবাদতের সবথেকে বড় বিষয় হইল যে তার নিষেধাজ্ঞাগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা। তার আদেশ তো পালন করতেই হবে, তো তার থেকেও বেশি গুরুত্ব আমাকে কিসে দিতে হবে? নিষেধাজ্ঞা থেকে বাঁচার, যে এটা গুনাহ, তাহলেই আমি বেশি কি পাব। আর নিষেধাজ্ঞা থেকে বাঁচার 2টা মাধ্যম, বড় 2টা মাধ্যম আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমে যেটা বলেছে। একটা মাধ্যম হইল তার মহাব্বত, আল্লাহর মহাব্বত। মানুষ মহাব্বতে একজন আরেকজনের আনুগত্য করে, ভালোবাসায় একজন আরেকজনের এতাআত করে, তার কথা মানে, তার কথা শোনে, তার নাফরমানি করা থেকে বিরত থাকে। স্বামী স্ত্রীর যে মহাব্বত, স্ত্রী যে স্বামীর কথা মেনে চলে, এর মধ্যে মহাব্বতও আছে। মহাব্বতের সাথে অনেক সময় ভয়ও কাজ করে। স্বামীর ভয় এসে স্বামীর নির্দেশ মানে, কিন্তু স্বামী যে স্ত্রীর কথা শোনে এর মধ্যে কি কোনো ভয় আছে? এখানে শুধুমাত্র মহাব্বত কাজ করে, তার তো কোনো ভয় নেই।
সে বড়, স্ত্রী ছোট। সমাজও তাকে বড়র মর্যাদা দিয়েছে, শরীয়তও তাকে বড়র মর্যাদা দিয়েছে। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আমির আর মামুরকে, আমির স্বামী, মামুর স্ত্রী। তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকেও স্বামী মর্যাদায় বড়। তো স্বামীর তো স্ত্রীকে ভয় পাওয়ার কিছু নাই। এরপরেও যে স্ত্রীর মানসা অনুযায়ী চলে, স্ত্রীর কথা শুনে, স্ত্রী বলছে যে ওই জিনিসটা যদি নিয়ে আসতা ভালো হইত, তো তার কথা অনুযায়ী যে আমি ওই জিনিসটা বাজার থেকে ক্রয় করে আনছি। সে একদিন বলেছিল এই পোশাকটা পরলে তোমার খুব ভালো লাগে, আমি যে প্রায় প্রায় এই পোশাকটা পরে তার সামনে যায়, কিসের কারণে? তার মহাব্বতেই তো। তো বড় যখন ছোটর কথা শোনে, এটা কিসে হয়? মহাব্বতে। এই যে আমরা যে আমাদের ছোট বাচ্চা, আমার সন্তানের কথা শুনছি, যে এটা কিসে হয়? তার ভয়ে না মহাব্বতে? বাচ্চা যে আমার কথা শোনে, আমার আনুগত্য করে, এখানে ভয় আছে, মহাব্বতের সাথে সাথে ভয়ও আছে। কিন্তু পিতা যে সন্তানের আনুগত্য করছে, ওই যে ছোট বাচ্চাটা বলছে যে আব্বু আজকে বাজার থেকে আসার সময় এই চকলেটটা আনতে, আমার পকেটে পয়সা নেই, আমি ধার দিনা করে হইলেও যে সেটা নিয়ে আসতেছি, আমি কি আমার ছোট বাচ্চার আনুগত্য করলাম না? এই আনুগত্যটা কিসে করলাম? আমি একমাত্র মহাব্বতে। তো কখনো তার নাফরমানি থেকে বাঁচা, তার নির্দেশ মানার বড় একটা মাধ্যম হলো মহাব্বত। আল্লাহ রব্বুল ইজ্জতের পরিপূর্ণ মহাব্বত যদি আমাদের দিলের মধ্যে এসে যায়, তাহলে তার প্রত্যেকটা কথা আমরা ওইভাবে মানব, যেভাবে যাকে দুনিয়াতে আমি মহাব্বত করি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সন্তানের সন্তানদের, আমরা তো প্রায় বয়স্ক এখানে, তাহলে নাতি পুতি পোতা, এদের কথা আমরা কিভাবে মানি? বেড়াতে আসছে আমার মেয়েটা, তার ছোট বাচ্চাটা আমাকে বললো যে না না ভাই, আসার সময় বাজারে যাচ্ছ, আসার সময় এটা আনতে হবে, পকেটে পয়সা নেই, আমি বাকি করে হইলেও সেটা আনছি। কেন? তাকে আমি মহাব্বত করি। তো এই যদি যার মহাব্বত দিলে যত বেশি, তার ইশারা ইঙ্গিত পালন করার চেষ্টা আমরা করি। তো যদি আল্লাহ রব্বুল ইজ্জতের মহাব্বত আমাদের দিলের মধ্যে থাকতো ওই পরিমাণ, তাহলে মাওলার প্রত্যেকটা ইশারা ইঙ্গিত, শুধু কোনটা ফরজ আর কোনটা সুন্নাত এইটার বাজ বিচার হইতো না, যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা করলেই হবে, এটা নফল, এটা মুস্তাহাব, এটা না করলেও, এই হিসাব আমরা করতাম, যে হিসাব সাহাবা একরাম কখনো করেননি। ওনারা কখনো দেখেননি যে এটা ফরজ না এটা সুন্নাত না এটা ওয়াজিব। ওনারা শুধু দেখতেন যে আমাদের মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন এটা করো, ব্যাস বলেছেন এটা করো, করছেন। আল্লাহুস সামাদ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় যাচ্ছেন, তো প্রতিমধ্যে রাস্তার পাশে একটা বালাখানা